কলেজ কর্তৃপক্ষ বলে 29 জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি 35 জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 6 জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? আপনারা হয়তো দেখছেন একটা বাচ্চা দৌড়াচ্ছিল, এতটুকু মেবি 3তেই পড়ে, দৌড়াচ্ছিল, পুড়ে গেছিল। সে বাচ্চাটাকে কেউ পানি না দিয়ে সে বাচ্চার ভিডিও করতেছে। সে বাচ্চাটাকে ভিডিও করলে কি আপনার খুব লাভ হবে? যে আপনার সন্তানের জায়গায় থাকতে আপনি ভিডিও করতে পারতেন তাই। আর আপনারা যে 40 টাকার পানি 600 টাকা করে বিক্রি করলেন, আপনাদের ব্যবসায় কি এমন মানে হয়ে গেছে, লাভ হয়ে গেছে যে ওই দিনই করতে হইলো? তাদেরকে বলেন যারা আহত নিহত হয়েছে, যারা মারা গেছে তাদেরকে 10 কোটি টাকা করে দিয়েছে, আর যারা পুড়ে গেছে তাদেরকে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে। তাদের বাচ্চাকে এখানে পুড়ে তারপরে যাইতে বলুন, ওখানে এমনি টাকা দিয়ে দিবে, সরকার টাকা দিয়ে দিবে। আপনারা একটা কাজ করেন, আমি বিমান বাহিনীর সাথে কথা বলি, বিমান বাহিনীর লোক তো ভিতরে আছে, আমরা গেটটা একদম ভেঙে দিই, গেটটা ভেঙে দিয়ে এখানে বেঞ্চ টেঞ্চ সব দিয়ে দিই, মুড়ি চানাচুর যার যেটা পছন্দ সব এনে দিব, ওরা বসবে। বিমান বাহিনী বলবো আরেকটা প্লেন ক্র্যাশ করেন, ভিতরে আমি শিক্ষার্থী রাখতেছি, আপনারা এবার দেখেন ছোট বাচ্চাদেরকে নিয়ে কেমন লাগে। তখন বুঝবেন ট্রমা জিনিসটা কি, বাচ্চারা দেখা কি শিখতেছে। আপনারা দেখাই দিয়েছেন কি বাচ্চারা শিখছে, বাচ্চারা কি শিখতেছে? কয়েকজন বললো যে আমাদের বাচ্চারা শিখতেছে, কি শিখতেছে? এনে শিখার কি আছে? জামাত শিবির বিএনপির লোকজন এখানে আইসা, আর ভাই এখন কি এখানে হাত দেখানোর সময় আছে? তুমি কি দেখাইতেছো যে হ্যাঁ আমি শোক জানাইতেছি? এখানে তো এগুলো দেখানোর সময় না। আপনারা সাইড দেন, আপনারা সরা আগে বাচ্চাগুলোকে বাঁচান, তারপর আপনার পরিদর্শন করতে আস। কিন্তু ওই দিনই কেন পরিদর্শন করতে হবে? আর এখন কি যে পরিদর্শন এখানে এখানে কি পার্ক খুলে রাখছেন আপনারা? আমরা কি পার্ক খুলে রাখছি? আমরা স্টুডেন্ট, আমরা কলেজ কর্তৃপক্ষ আমরা এখানে পার্ক খুলে রাখিনি যে আপনারা সেভাবে এখানে দেখবেন। যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করে, যদি কেউ পদত্যাগ না করে, তাহলে টাকা জমা শেখ হাসিনাকে বাংলাদেশে, শেখ হাসিনাকে বাংলাদেশ আনবো। শেখ হাসিনা যখন ছিল তখন খুব ভালো ছিল, খুব শান্তিতে ছিলেন। আজকে যে আমি এখানে তারা সত্যি কথা বলতে পারতেছি, এটা কার জন্য জানেন? আমি বলবো ইউনূস স্যারের জন্য। আজকে শেখ হাসিনা থাকলে আমার মুখ থেকে সত্যি কথা বাইরে হলো, দেখতে একটু আমার বুকে গুলি।